আসসালামু আলাইকুম। আপনার শিশুর বয়স যদি 6 থেকে 1 বছরের মধ্যে হয়ে থাকে আর আপনি যদি হোমমেড সেরেলাক তৈরি করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য। বয়সভেদে শিশুর সেরেলাকের উপাদানগুলো ভিন্ন রকম হয়ে থাকে, অর্থাৎ সব বয়সের বাচ্চাদের কিন্তু একই রকম উপাদান দিয়ে সেরেলাক তৈরি করে খাওয়ানো যাবে না। তো 6 থেকে 1 বছরের বয়সের বাচ্চাদেরকে কিন্তু ঘি, গরুর দুধ, বাদাম, বাটার, মাখন এগুলো না খাওয়ানোই উচিত। তো কোন বয়সে কোন কোন উপাদানগুলো বাচ্চাদের খাদ্যের তালিকায় থাকবে আর কোন উপাদানগুলো থাকবে না তা অবশ্যই আপনাদেরকে কিন্তু জেনে রাখা উচিত। আজ আমি আপনাদেরকে শিশু বিশেষজ্ঞ ও পুষ্টিবিদদের তথ্যের ভিত্তিতে 6 থেকে 1 বছরের বয়সের বাচ্চাদের কিভাবে হোমমেড সেরেলাক তৈরি করতে হয় সেই ভিডিওটি শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে। তো 6 থেকে 1 বছর বয়সের বাচ্চাদের সেরেলাক তৈরিতে যে উপকরণগুলো লাগছে সেগুলো এখন দেখিয়ে দিব। তো প্রথমে আমি একটি পাত্রের ভিতরে পোলার চাল নিয়ে নিয়েছি এবং এই পোলার চালটা দেওয়ার পরে কিন্তু একটা সেরেলাক থেকে সুন্দর ফ্লেভার আসবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ চাল, তারপর থাকছে এখানে গম, দিয়ে দিচ্ছি ছোলার ডাল, মসুরের ডাল, মুগের ডাল, কিশমিশ, সাবুদানা। আর সাবুদানাটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা গাছের শেকড় থেকে তৈরি এবং অন্যটি ময়দা দিয়ে তৈরি। তো অবশ্যই আপনারা সেরেলাক তৈরির ক্ষেত্রে গাছের শেকড় থেকে তৈরি সাবুদানাটা নেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে কিছুটা খেজুর অ্যাড করে দিচ্ছি। তো এই সেরেলাক তৈরির ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডালের পরিমাণটা যেন অন্য উপাদানের থেকে বেশি না হয়ে যায়, অর্থাৎ চাল, কিশমিশ, সাবুদানা, গম, খেজুর এর থেকে কিন্তু ডালের পরিমাণটা এর অর্ধেক বা তার থেকে একটু কম নেবেন। এখন এইগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে রেখে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। তো যতক্ষণ পর্যন্ত এর থেকে ময়লা পানি বাইর হচ্ছে ততক্ষণ আমি পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে আমি প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখছিলাম এবং তারপরে পানি ঝরিয়ে আমি একটি ছড়ানো পাত্রে ছড়িয়ে দিচ্ছি রোদ্রে শুকানোর জন্য। তো সমস্ত উপকরণগুলো আমার পাত্রে নেওয়া হয়ে গেছে। এরপরে এই খেজুরের থেকে আমি দানাগুলো ফেলে দিচ্ছি। তো দানাগুলো ফেলে দেওয়া হয়ে গেলে একটি নেট দিয়ে ভালোভাবে ঢেকে দিব। তো এই খাদ্যটা যেহেতু বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। সেরেলাকের উপকরণগুলো আমার ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এবং অফ ক্যামেরায় একটু আমি হালকাভাবে চুলায় টেলে নিয়েছিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব। তো একটি মিক্সিং জারের ভিতরে এই উপকরণগুলোকে আমি ঢেলে দিচ্ছি। তো খুব মিহিভাবে এইগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো দেখুন আমার সেরেলাকের উপকরণগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন এর ভিতরে যেন কোনো বড় দানা না থেকে যায়, এতে করে কিন্তু বাচ্চার খেতে সমস্যা হবে এবং গলায় বেঁধে যাওয়ার সমস্যা হতে পারে। তো এইভাবে আপনারা কিন্তু কাচের পাত্রেও এটাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই সেরেলাকটা কিভাবে তৈরি করতে হবে এখন দেখিয়ে দিই। তো একটি পাত্রের ভিতরে অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং পানিটা কিন্তু নরমাল তাপমাত্রায় আছে। তো এখানে আমি প্রায় 2 চা চামচের মতো সেরেলাক দিয়ে দিচ্ছি এবং আপনার বাচ্চা যে পরিমাণে খেতে পারবে সেভাবে আপনারা দিয়ে নেবেন। তো পানিটা ঠান্ডা থাকা অবস্থায় এটাকে আমি একটু মিশিয়ে নিব। তাছাড়া গরম পানির ভিতরে এই সেরেলাকটা দিলে কিন্তু দলা বেঁধে যায়, তো আপনারা আগের থেকে একটু গুলিয়ে নেবেন। তো গুলি নেওয়া হয়ে গেলে এটাকে আমি চুলায় রেখে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে এটাকে আমি রান্না করে নিব।
তো পানির পরিমাণটা এমনভাবে দিবেন যাতে করে সমস্ত উপকরণটা একটু সেদ্ধ হয়ে আসে, শক্ত দানা না থাকে। তো সেরেলাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবং আপনারা চাইলে কিন্তু এখানে ডাক্তারের সাজেস্টেড ফর্মুলা দুধ খাওয়াতে পারেন। তো আমি এখানে অল্প পরিমাণে একটু গুড় অ্যাড করে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে। এতে করে কিন্তু খাবারের ভিতরে মিষ্টির স্বাদটা একটু থাকবে, এতে করে কিন্তু বাচ্চাদের খাওয়ার আগ্রহটা বেড়ে যাবে। তো আপনারা যদি এর ভিতরে মিষ্টিটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এভাবে কিন্তু আপনারা হোমমেড সেরেলাকটা তৈরি করে আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আজকের এই সেরেলাকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।